আমার লক্ষ্মী কাছে তার মানে কি বউটা আপনার ভালো ছিল না? দর্শক, পরকীয়ার জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন, বিষয়টাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হাটমুরা গ্রামে। আসলে কিভাবে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে সেই লোমহর্ষক বর্ণনা আমরা শুনবো এই পরিবারের সদস্য কোন একজনের কাছ থেকে। আসলে আপনার ছেলে কেন মারছে আপনার ছেলের বউকে? ওই বেটি পাগল করছে, ওই বেটি না? বেটি পাগল করছে, পাগল সাজ্জা আমার ভিতরে তাবিজ করে নষ্ট করে মাথার আউট করেছে। অনেক বউ লোক কথা কয় না, কারো লোক কথা আমার কথা তারা না, আমারও দেখতারে না, মা বাবা দেখতারে না, স্বামীরে মারতে পারে কারো কথা তারা না। এই বেড়ি 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 চুপে নিয়ে আম দেয়, চুপে নিয়ে মুড়ি দেয়, চুপে নিয়ে পিড়া বানাই দিয়ে রাতে রাতে শরবত বানাই দিয়ে এই বেড়ি সব। আর আমার বউরে ডাক্তার না, আমার এই ঘর যদি আমি কই গেছি বরনিয়া চুপ নিয়ে খাওয়ায়, ফ্যান শার্ট বানাই দিছে, জুতা প্যান্ট। মানে ওই পরকীয়া, যার সাথে পরকীয়া করে সে প্যান্ট ট্যান্ট দুধ কলা খাওয়াচ্ছে না? খাওয়াইতেছে। তুই আমার বউ আমার বউ যেটা মরে গেছে গা, এটা যদি কই আছিল এ তোর কি হয়েছে? খারাপ ব্যবহার করতো, মারতো তো আমার সামনে মারতার না। আমি 2 দিন বাইতে আমার বারবার গেছি গা। দর্শক, আমি যার সাথে কথা বলছি আলমগীর, যে স্ত্রীকে খুন করেছে তার নাম হচ্ছে আলমগীর। তার মা হচ্ছে গর্ভধারিণী মা হচ্ছে যে উনি ছেলের পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে যার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল সেই মহিলাটা তাকে দুধ কলা, ওই যে দুধ কলা খাইয়ে সাপ পোষে লাইক এই ব্যাপার। এখন আপনার ছেলে যে এই ঘটনা ঘটিয়েছে এটা আপনার কাছে কেমন বা কি বিচার চান? এটা আসলে কি বিচার চাই? 3 জন ফাঁসি, 3 জন ছেলেকেও, ছেলেরা এরপর হুমায়ুন শাইনুর, আমি একজন মা একজন ছেলের ফাঁসি যাচ্ছে। আমি 3 জন ফাঁসি চাই, আমি ফাঁসি চাই আমার বউকে থাকা, আমার লক্ষ্মী কাছে। তার মানে কি বউটা আপনার ভালো ছিল না? ছেলের বউয়ের জন্য শাশুড়ি কাঁদে, বউটা কেমন ভালো ছিল? সেই বউকে স্বামী যখন খুন করে তখন আসলে কি বলা যায় বলেন? আচ্ছা, বুঝতে পারছি। দর্শক, আমি কথা বলছিলাম আলমগীর, যিনি পরকীয়ার ধরে স্ত্রীকে খুন করেছে, আর তার মার সাথে আমি কথা বলেছিলাম। একজন মা যখন স্টেটমেন্ট দেয় বউয়ের পক্ষে, শাশুড়ি যখন বউয়ের পক্ষে স্টেটমেন্ট দেয় যে বউটা ভালো ছিল, ছেলের ফাঁসি চায় কিন্তু বউটা লক্ষ্মী চলে গেছে। এলাকাবাসীর অনেকের কাছ থেকে আমি জিজ্ঞেস করার চেষ্টা করছি, পেছন থেকে সাউন্ড দিচ্ছিল যে বউটা অনেক ভালো ছিল, এলাকার মধ্যে খুব ভালো ছিল। একটা সর্বনাশা জ্বর, সেটা হচ্ছে কি পরকীয়া। এই পরকীয়ার জের ধরে আজকে একটা পরিবার একদম ধ্বংস। আপনারা যে এই ঘটনা শুনলেন, এই ঘটনা শুনে আপনাদের কাছে কেমন মনে হয়? এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা পরকীয়া করে, পরকীয়া আসলে কতটা ধ্বংসাত্মক, কতটা ক্ষতিকর সমাজ, পরিবার, দেশ এবং রাষ্ট্রের জন্য, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।